হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, আজরাইল আপনি যে এত জান কবজ করেন, আপনার জান কবজ করার মধ্যে ওখানে গিয়ে কি মায়া লাগে না? আজরাইল ডাক দিয়ে বলতেছেন, আমার দুইটা জান কবজ করার সময় বড় মায়া লাগছে। আজরাইল ওই দুইটা কোন জান কবজ করার সময় মায়া লাগছে? আজরাইল ডাক দিয়ে বলতেছেন, প্রথম নম্বর জান কবজটা হইল একটা সমুদ্রের ভিতরে সাগরের মধ্যখানে রে একটা নৌকার মধ্যে মানুষ ছিল, ওইখানের মধ্যে ছোট মাসুম বাচ্চাও ছিল, মহিলা ছিল, পুরুষ ছিল, অনেক মানুষ ছিল, কিন্তু ওইখানের মধ্যে একজন প্রসূতি মহিলা ছিল, যিনি কিছুক্ষণ পরে গর্ভবতী, তিনি সন্তান প্রসব করবেন, এমন একটা সন্তান তিনি প্রসব করবেন, এমন একটা মহিলা সেই নৌকার মধ্যে ছিল। নৌকার মধ্যে থাকা অবস্থায় চতুর্দিক দিয়া আমার আল্লাহ তাআলার হুকুম বাতাস ঝড় বইতে লাগলেন, তুফান বাওয়ার কারণে সেই নৌকাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আজরাইল, আজরাইল, এরপরে কি কইল রে? আজরাইল ডাক দিয়ে বলতেছেন, আমি তাকায়া দেখতে পাইলাম আল্লাহ হুকুম করে দিয়েছেন, এই আজরাইল সেই গভীর জংলার, সেই গভীর সমুদ্রের মধ্যে নৌকার মধ্যে আমার একটা বান্দি আছে রে আজরাইল, যা তাড়াতাড়ি যা। আল্লাহ খবর পাঠাইয়া দিয়েছেন, একজন মহিলা, গর্ভবতী মহিলা, ওই মহিলাটা গর্ভ সন্তান ভূমিষ্ঠ করার সাথে সাথে আমি আল্লাহ তাআলা হুকুম দিয়া দিলাম, তুমি তার জানটা কবজ কইরা আইনতে দেরি করবা না। বন্ধুরি আমার, সে আজরাইল ডাক দিয়া বলেন, আমার বড় মায়া লাগছে, আমার বড় মায়া লাগছে। ওই সময় যখন তাকায় দেখতে পাইলাম সেই নৌকার মধ্যে রে ঝড় তুফানে সব কিছু বাইগাল, সব কিছু তছনছ করে ফেলেছে, কিন্তু যে মহিলাটা গর্ভধারিণী মহিলাটা কিছুক্ষণ পরে সন্তানটা ভূমিষ্ঠ করবেন। একজন মহিলা যখন প্রসব ব্যথা হয় কত কষ্ট হয়। মৃত্যু মানুষ দুই প্রকার, একটা মৃত্যু হইল সানি মৃত্যু, এটা হইল ছোট মৃত্যু। ওই মৃত্যুর সময়ের যে কষ্টটা একজন মা যখন সন্তান ভূমিষ্ঠ করে, ওই মায়ের যে প্রথম পেটে ব্যথা আরম্ভ হয়, ওই ব্যথাটা একটা মৃত্যুর সময়ের যে কষ্ট, তেমন কষ্ট মহিলারা পাওয়া হয়। বন্ধুরি আমার, ওই মহিলার এমন কষ্ট হইতেছে, আর ওই দিক দিয়া নৌকাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। ওই মহিলা ওই নৌকার একটা কাঠ দইরা তিনি সেই কানের মধ্যে যদি কোনো ধরনের উজান থাকতো অথবা তীর থাকতো, যাইয়া সেখানে তিনি উঠতেন, কিন্তু মহিলাটা এই একটা তক্তা ধইরা তিনি সেই নৌকার মধ্যখানে কি করবেন, চতুর্দিক দিয়ে পানি আর পানি, কোনো কিছু দেখা যায় না। ওই মহিলাটা ওই তক্তার মধ্যে ধইরা রয়েছেন, আর ওই মুহূর্তে মহিলার সন্তান দুনিয়ার মধ্যে প্রসব নিয়েছেন। জোরে বলেন মারহাবা। ওই সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে নদীর মধ্যে, আল্লাহু আকবার বলে। সেই মহিলাটা আর কোন ধরনের উজান নাই, কোন মহিলা নাই, দাইমা নাই, সেই মহিলাটা সেই কানের মধ্যে প্রসব হয়েছে। আল্লাহ জানাইছে, এ জিবরাইল, আজরাইল এই মহিলাটার জান কবজ করো রে আজরাইল। আজরাইল আলাইহিস সালাম বললেন, আমার প্রথম সেই মহিলাটার জান কবজ করার সময় বড় মায়া লাগছে, কারণ ওই মহিলার সন্তান ভূমিষ্ঠ হইল। ওই মহিলাটার সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সেই সন্তানটা যেই মাত্র তীরের মধ্যে ভিড়ছে একটা কর্নারের মধ্যে, আর ওই মুহূর্তে ওই মহিলাটা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আজরাইল পাঠাইলেন। আজরাইল আলাইহিস সালাম বলেন, ওই মহিলার জন্য বড় মায়া লাগছে, কারণ সন্তান ভূমিষ্ঠ করার পরে মা দুঃখিনীর বুকের দুধ তো সন্তান খাবে, কিন্তু এই মুহূর্তে আল্লাহ তাআলা ওই মহিলার কাছে আমার আজরাইল পাঠাই দিলেন। মহিলা বলেন, আজরাইল আলাইহিস সালাম বলেন, ওই মহিলাটার জান কবজ করার সময় আমার বড় মায়া লাগছে। সাজ্জাত জান্নাত বানাইল, আয় হায় মনের মতন সাজাইল, বলুন সাজ্জাত জান্নাত, আয় হায় মনের মতন সাজাইল। একটি কদম রাখার আগে একটি কদম কে আজরাইল কে পাঠাইল, লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, এরপরে ডাক দিয়ে বলেন, আর কোন জান কবজ করতে বড় মায়া লাগছে? আজরাইল, স্বয়ং আজরাইল। এই আজরাইল বলেন, আমার আরেকটা বড় মায়া লাগছে, আরেকটা জান কবজ করার জন্য বড় মায়া লাগছে। ওই জানটা কি? আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, এ জগতের মানুষ, এই জানটা কবজ করতে বড় মায়া লাগছে। সেই জানটা হইল সাজ্জাদ নামক একজন বাদশা ছিল রে। সেই সাজ্জাদ জান্নাত বানাইছে, দুনিয়ার মধ্যে জান্নাত একটা বানাইছে। ওই জান্নাত এত বড় বানাইছে। সেই জান্নাত সে কিতাবে পেয়েছে, কোরআনে পেয়েছে। জান্নাতের মধ্যে দুধের নহর থাকবে, জান্নাতের মধ্যে মধুর নহর থাকবে, জান্নাতের মধ্যে বড় বড় কিছু থাকবে। জান্নাতের মধ্যে একজন জান্নাতীর 70টা হুর দেওয়া হবে, একজন জান্নাতীকে এমন এমন কিছু দেওয়া হবে। এত সুন্দর স্বর্ণ মুদ্রা দিয়া, জুরহুত পাথর দিয়া, মণিমুক্তা দিয়া জান্নাত বানানো হবে। হুবহু সেই জান্নাত এই যে সাজ্জাদ বানাইলেন, এই জান্নাত বানাইয়া যখন এই জান্নাতে সাজ্জাদ ঢুকবেন, এই সাজ্জাদ ঢুকার সময় রে বন্ধু, এত জান্নাত সুন্দর করে বানাইছে। 100 বছর ধইরা এই জান্নাত বানানোর পরে আজরাইল আলাইহিস সালাম বলেন, আমার সেই জান্নাত কবজ করার জন্য বড় মায়া লাগছে। ওই সাজ্জাদ আল্লাহ তাআলা যেমনি ভাবে কোরআনে জান্নাতের বর্ণনা দিয়েছেন, দুনিয়ার জগতে এমন একটা জান্নাত বানাইছে, এমন একটা ঘর বানাইছে। আপনার আমার অনেক প্রবাসী আছেন, অনেক ধনী মানুষ আছেন, অনেক মানুষ আছে সারা জীবনের সঞ্চয় দিয়া একটা ঘর বানাইতে যায়, একটা বিল্ডিং বানাইতে যায়। ওই বিল্ডিংটা বানানোর আগে আমার আল্লাহ তারে জান কবজ কইরা দুনিয়া থেকে কবরে নিয়ে যায়। আছে কি না? নাই? এমন আছেন, আছে না? সেই সাজ্জাদ যখন দুনিয়ার মধ্যে জান্নাত বানাইছে, ওই জান্নাতের গেটের মধ্যে চতুর্দিক দিয়ে খবর হয়ে গেল সাজ্জাদ নিজের খোদা বলে দাবি করেছিল। এই জান্নাতে এমন কাজ করছে রে মুসলমান, কিতাব প্রমাণ করে তামাম পৃথিবীর মধ্যে যত স্বর্ণ মুদ্রা ছিল, যত হিউর, যত মানে কি বলে মণিমুক্তা জরিহুত ছিল, দামি দামি পাথর ছিল, সকল দামি দামি পাথর গুলা সেই জান্নাতে ঢুকাইয়া সাজগুজ করাইছে। অনেক বছর লাগিয়া সেই জান্নাত বানাইছে। জান্নাতের গেটে এই সাজ্জাদ যখন পাড়া দিতে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, এ আজরাইল, যা রে যা। আমার আল্লাহ তাআলারে বাদ দিয়া সাজ্জাদ নিজে সে খোদা দাবি করে সেই নিজে জান্নাতে একটা বানাইছে। সেই জান্নাতে পা দিবার আগে তাড়াতাড়ি করে তার জানটা কবজ করে নেয়। আজরাইল আলাইহিস সালাম যেই মাত্র সেই জান্নাতের গেটে গেলেন, দুনিয়ার জান্নাতে, সাজ্জাদ পা দিতে দেরি হবে রে। ওই পা দেওয়ার সময় আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, দাঁড়া রে দাঁড়া, তোমার জানটা কবজ করতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ বলছেন। এই সাজ্জাদ ডাক দিয়া বলে, এ আজরাইল, আমারে একটা সেকেন্ডের সময় দাঁড়ে। আজরাইল অনেক কষ্ট করে জান্নাত বানাইছে রে আজরাইল, এই জান্নাতের মধ্যে একটা কদম দিয়ে আমি তারপরে যাই। আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দেয়া বলে, ওই জানটা কবজ করতে আমার বড় মায়া লাগছে। ওই জানটা কইল রে, এত কষ্ট কইরা জান্নাত সে দুনিয়াতে বানাইছে, কিন্তু পাটা দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আজরাইল পাঠাইয়া দিয়েছে। আজরাইল কই, আমি সেই জান্নাতে ঢোকার সময় জানটা কবজ করতে বড় মায়া লাগছে। আমার আল্লাহ কই, আজরাইল, তুমি এই সাজ্জাদরে চিনতে পারছো নি? আল্লাহ, আমি চিনতে পারি নাই। কেমনে চিনবো? আমি তো তার খবরও জানি না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, আজরাইল, সেই তোমার কি মনে আছে প্রথম নম্বরে
সেই জানটা কবজ করতে তোমার মায়া লাগছে নদীর কিনারে, সমুদ্রের মধ্যে এত বড় ঢেউ চলে আসছো, যে মহিলাটা গর্ভধারণী মহিলাটা, ওই মহিলাটা সন্তান প্রসব করার সাথে সাথে যে মারে জান কবজ করছিলা, আল্লাহ মনে আছে আমার আল্লাহ কয় এই সাজ্জাদ ছিল সেই সন্তান, সেই সন্তানের মারে যখন জান কবজ করেছিল তখন এই তোমার মায়া লাগছে, আর এই সন্তানটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লালন পালন করছি, বড় করছি, আমি আল্লাহ তারে এলেম দিয়েছি, জ্ঞান দিয়েছি, বাদশাহী দিয়েছি, আর এই ছেলে বড় হইয়া নিজের খোদা বলে দাবি করেছে, এই ছেলে বড় হইয়া সাজ্জাদ হয়েছে, এই ছেলে বড় হইয়া জান্নাত বানাইছে, এই দুনিয়ার জান্নাতে জান্নাতি মহিলা ঢুকাইছে, দুনিয়ার মহিলারা ঢুকাইছে, এই জান্নাতের ভিতরে নহর বানাইছে, এই জান্নাতের ভিতরে দুনিয়ার জান্নাতের ভিতরে সে এইভাবে মধুর নহর ঢুকাইছে, শরবতের নহর, শরবতের ঝর্ণা বানাইছে, আমি আল্লাহর হুবহু জান্নাত বানাইছে, আমি আল্লাহ সহ্য হই নাই, বরদাস্ত করতে পারি নাই, আমি আল্লাহ তারে কত দুর্লভ থেকে উঠাইছে, সে বড় হইয়া নিজে খোদা দাবি কইরা জান্নাত বানাইয়া সেই জান্নাতে যাবে, আমি আল্লাহ ওই ছেলেটারে তোমার দ্বারা কবজ করাইলাম। হযরতে আজরাইল কই আল্লাহ চিনতে পারলাম এটাই হইল সেই ছেলে, যে ছেলেরে আপনি এমন ভাবে বড় করেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর কোরআনের ভাষায় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এসেছে এই যে সাজ্জাদ তার মায়ের গর্ভ থেকে যখন সে ভূমিষ্ঠ হওয়ার পরে নদীর কিনারে আল্লাহ তাআলা বাসায় দিয়েছে, এই ছেলের তো মা নাই, মা কি হয়ে গেছে? কথা বলেন, মা কি হয়েছে? মারা গেছে। এখন তার তো লালন পালন করার জন্য খাবার দরকার আছে না, দুধ দরকার আছে। এবার দেখেন ছেলেটারে আল্লাহ তাআলা কেমনে লালন পালন করছে, এই ছেলে বড় হইয়া নিজের খোদা দাবি করে, নাউজুবিল্লাহ বলেন না। এই আজরাইল, আমার আল্লাহ ডাক দিয়া বলে আজরাইল জাননি রে জাননি, তার মায়ের কাছ থেকে আমি আল্লাহ তারে নদীর কিনারে বিরাইছি, জংলার কিনারে বিনাইছি, আমি আল্লাহ তাআলা এই সন্তান তার মুখের মধ্যে দুধ দেওয়া দরকার, আমি আল্লাহ কি করছি জাননি রে জাননি, আমি আল্লাহ তাআলা তাকায়া দেখতে পাইলাম এই ছেলেটা পানির মধ্যে পড়ার কারণে শরীরটা নরম হয়ে গেছে, আমি আল্লাহ জান্নাত থেকে একটা লাউ গাছ, লাউ আপনাদের এলাকায় লাউ আসেনি? কথা কয় না, যেটা লাউ এটাই কদু, আর কদুটাই লাউ, মাথায় কেল্লা, কেল্লা ওই মাথা, কথা কোন ঠিক কিনা? আমাদের কেডারে ঠিক কর, আরে কেডারে এক হুজুরে ওয়াজ করতেছে, দেখেন যখন কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের সাথে তলোয়ার ধরতে যাইয়া ইয়াজিদের বাঘিনী কেল্লা ফালাইতো গিয়া মাথা কাইটা লাইছে রে, সুতরা কই সুবহানাল্লাহ, আরে মিয়া সুবহানাল্লাহ বুঝা কইছেন নি? কেল্লা ফালাইতো গিয়া কি ফালাই দিছে? আরে কথা কই না, কেল্লা ফালাইতো গিয়া মাথা ফালাইয়া দিছে রে, সুতরা জুরসে কয় সুবহানাল্লাহ। কেল্লাই মাথা না, মাথা কেল্লা না, এরে কি দুনিয়া রে ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? মোটামুটি তো অনেক কান হয়ে গেছে, একটু আসি না দিলে তো কই বললে হুজুরে খালি আয়ে গেল, কান্দাই বুঝ পাইল, ঠিক নেই? এই কদু গাছ, এই লাউ কিন্তু নবীজির সুন্নাত, একটু তাকায় দেখেন আল্লাহ তারে কেমনে লালন পালন করছে। আল্লাহ যে বলেন ইন্নাল ইনসানা লাফি, একটা কি বলে মাছার মধ্যে বায়া দিতে হয়, কিন্তু সেই সাজ্জাতের কাছে যে লাউ গাছটা আমার আল্লাহ রোপণ করে দিয়েছেন, এই লাউ গাছটা রোপণ করার সাথে সাথে লাউ গাছটা এমন ভাবে উপরের দিকে আল্লাহ কই লাউ গাছ আমি আল্লাহ তোমারে জানাইয়া দিলাম, কিতাব প্রমাণ করি আমার আল্লাহ তার একটা হাত আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ দুধ অথবা মধু লাগাইয়া দিয়েছিলেন, সে যখন মুখের মধ্যে হাতটা রাখতো আমার আল্লাহ হাতের মধ্যখানে দিয়া খাবার জন্য আমার আল্লাহ তার রিজিক ব্যবস্থা করে দিতে। অন্য বর্ণনায় এসেছে সেই জঙ্গলার ভিতরের হরিণ
সেই জঙ্গলার ভিতরের হিংস্র বাঘ দিয়া আমার আল্লাহ সেই বাঘের দুধ দিয়ে আমার আল্লাহ তারে বড় করেছেন। যাই হোক, অনেক কাহিনী বাবা, সেই দিক দিয়ে গেলাম না, লম্বা ওয়াজ হয়ে যাচ্ছে। এই সাজ্জাদ আস্তে আস্তে করে যার অস্তিত্ব ছিল না, সেই নদীর কিনারা থেকে আমার আল্লাহ তারে বড় করলেন, লালন পালন করলেন। আমার আল্লাহ তারে এলেম দিলেন, এলেমের শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা বড় জ্ঞানী তারে বানাইলেন। একটা সময় তারে আমার আল্লাহ বাদশাহী দান করলেন। ও বন্ধুরে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে একটা আছে ভারত, ওই ভারতের মধ্যে বর্তমানে প্রধানমন্ত্রীর নাম কি? নরেন্দ্র মোদি। এই নরেন্দ্র মোদি সিং কিন্তু স্যার তার প্রাতিষ্ঠানিক শিক্ষা তেমন নাই, সে ছিল সাওয়ালা। কিওয়ালা? কথা বলেন, কিওয়ালা? সাওয়ালারে আমার আল্লাহ একটা রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাইতে পারে কি পারে না? পারে। এটা কার ক্ষমতা? আল্লাহ। আমার আল্লাহ তারে সেই নদীর কিনারা থেকে বড় কইরা আমার আল্লাহ এত বড় করলেন। আল্লাহ তারে একটা দেশের প্রধান বানায় দিয়েছেন। কত বড় মায়া করছে আল্লাহ। এই ব্যক্তি নিজে প্রধান হইয়া এক পর্যায়ে নিজের খোদা বলে দাবি করেছে। এলেম তো অর্জন করছে, এলেম অর্জন কইরা এক পর্যায়ে সে নিজে জান্নাত বানাইতে চায়। আল্লাহ কই, বান্দারে আমি আল্লাহ মায়া করে ধরি না। আমি আল্লাহ যখন ধরি, আমি আল্লাহ ধরলে আর ছাড়ি না। আজরাইলে কয়, আজরাইল চিনছো বেটা কেডা? আমি আল্লাহ তারা এত মায়া করছি, আর এই ব্যক্তি আমি আল্লাহর সাথে টক্কর দিয়ে জান্নাত বানাইতে চাই। এই জন্য আমাদের সমাজে অনেক মুরব্বীরা আগে ওয়াজ করতো, সাজ্জাত জান্নাত বানাইলা, আয় হায় মনের মতন সাজাইল। বলুন, সাজ্জাত জান্নাত, আয় হায় মনের মতন সাজাইল। একটি কদম রাখার আগে একটি কদম কে আজরাইল কে পাঠাইল। লা ইলাহা, আশিক হয়ে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবার আওয়াজ দিয়ে আমার সাথে বলতে হবে, আল্লাহ তাআলার দরবারে আপনার আমার যাওয়ার উচিত আছে কিনা নাই? আপনি কোন উচিতের কথা? আল্লাহ তাআলা 24 ঘন্টায় প্রতিটা মানুষ আমার কাছে, আপনার কাছে, কালামিয়া ভাইয়ের কাছে, আমার এই ভাইয়ের কাছে, আপনার কাছে, আপনার বাবার কাছে, মার কাছে কম পক্ষে আজরাইল 24 বার আগমন করে। কয়বার? কতক্ষণে? মানুষ আমারে ভারতে, আমি তো ওয়াজ করি কালামিয়া ভাই, আপনারা অনেকে জানেন, অনেকে দেখছেন। ভারতে আমার এক বক্তা বন্ধু মানুষ 60,000 টাকা মাইরা দিছে। কত? 60,000। উনি একজন 60,000। ভারতের সিস্টেমগুলো কি জানেন? কিছু আলেম আছে, লেখাপড়া কম অথবা বেশি থাকতে পারে, বড় বড় আলেমরা না। কিছু সন্ন্যাসী, আমাদের দেশে কিছু আলেম আছে না, মুর্শিদপুর দলবার ভাঙ্গা লাইছে, গরু চুরি করছে, দেখছেন নি আপনারা? আচ্ছা, তারাও তো আলেমই। ভারতে আমার টাকা কেউ 10,000, কেউ 15,000, 20,000, ওই যে মাহফিলে কয়ে কয়ে নেয়। সাধারণ মানুষের কাছে তো হুজুরের কন্টাক্ট থাকে না, আলেমের সাথে কন্টাক্ট থাকে, নাম্বার থাকে, দাওয়াত করে। তো 30,000, 40,000 টাকা দিয়ে কন্টাক্ট কইরা আমার দিছে 15,000, বাকি কত রাখছে? 15,000, 20,000 এভাবে রাখা দিকিয়া এক আলেম প্রায় 60,000 টাকা আমার মেরে দিছে। উনি আমার বন্ধু মানুষ। তো আমি এটার জন্য আফসোস করছি। কেন জানেন? আমি জানি এ বেড়ায় কষ্ট কইরা নামাজ পড়তেছে, কষ্ট কইরা রোজা করতেছে, এটা তো হাসরের ময়দানে আমারে দিব। এই কথা কয় না? এ মির্জাসরের মানুষ হাসরের ময়দানে কি টেহা নিয়ে যাবে? কি নিয়ে যাবে? কি নিয়ে যাবে? আমি মাঝে মাঝে হাসি। কেন হাসি? মাঝে মাঝে ফেসবুকে দেখলে হাসি, আরে পাগলা, আমার 60,000 টাকা মাইরা দিলি, মনে করছো যে আমি লস খাইছি? আমি যদি কোরআন বিশ্বাস করি, আমি যদি আল্লাহর কোরআন বিশ্বাস করি, আমার বিশ্বাস 60,000 টাকা না মারছে, আমি আল্লাহর দরবারে কমু, আল্লাহ হাসরের ময়দানে
তার টাকা যতক্ষণ না দিবে আমি আল্লাহ তারে ছাড়তাম না। আল্লাহ কইব, এই বান্দা তুমি তার টাকা দাও। এই ব্যক্তি কইব, আল্লাহ হাসুর ময়দানে টাকা পাইমু কই? আল্লাহ কই, তাইলে 60,000 টাকার বিনিময়ে তুমি তার কাছ থেকে তোমার নেক দিয়া তুমি দাবি ছুড়াও। তখন বান্দারা যারা যার কাছে পাওনা থাকবে তারা বলবে, আল্লাহ আমি আমার এই 10 টাকার বিনিময়ে তার সারা জীবনের যে সব আছে এগুলা দিলেও তো আমার কমতো না। সুবহানাল্লাহ কইতো না? এই ব্যক্তির আমল কই যাবে? যিনি যাবেন জাহান্নামে তিনি হাসতে হাসতে জান্নাতে যাবে। আর যিনি আমল নিয়ে বড়াই করে করে আল্লাহর কাছে যাবে, আল্লাহ কই, রাখো আমল কই? আল্লাহ এই কিছু তোমার এই পাওনাদারের পাওনা তখন পর্যন্ত না মিঠাইবা আমি আল্লাহ তোমার এই হিসাব শেষ করব না। সুবহানাল্লাহ কইতেন না রে বাবা? এই জন্য কেউ যদি আপনাকে ঠগায় এটার জন্য আর রেস্ট নিয়েন না। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ 2 টাকার বিনিময়ে আমরা একে অপরের ঝগড়া মারি। ঝগড়া কি এমন ঝগড়া 2 টাকার ফ্যাক্সিলিটির 2 টাকার কারণে মার্ডার হয় ব্রাহ্মণবাড়িয়া। এটা আমার জেলা। মুসলমান বাবা ভাইরা, আব্বা কষ্ট হইতেছে। লাস্ট একটা কথা বলে বিদায় নিব। লাস্ট আমার টাইম কিন্তু দিছে 12টা, কিন্তু ওয়াজ এমন একটা জায়গায় থইছি এই ওয়াজ না করলে আমার নিজেরও গেরা কমতো না। কারণ এইটা হইছে যুবক। আমার এমনও বয়স আছে ভারতে 6 ঘন্টা একই স্টেজে ওয়াজ করেছি, 6 ঘন্টা। কারণ মাহফিলটা ছিল মুর্শিদাবাদে। এইখানে ওয়াজে উঠছি, এক বক্তা মিস করছে। আমি বললাম, আরে এত লেট করতেছেন কেন হুজুর? এক বক্তা মিস করছে, চাইছিলাম একটু পরে দিতাম। আমারে নিয়ে উড়ান, আমারে নিয়ে উড়ান। আমি স্টেজে উঠছি, আমি আমার রাসূলের শানে আলোচনা করতেছি। স্টেজের ভিতরে 6 ঘন্টা মানুষ ফজর পর্যন্ত ওয়াজ শুনেছে। ভাইরা আমার, কষ্ট হইতেছে আপনাদের? আর 20 মিনিট সময় কষ্ট দেব যদি আপনারা থাকেন। আপনি বান্দা রিজিকের জন্য টেনশন করবেন না। এটার ঘটনা এক আল্লাহর ওলি বর্ণনা করতেছেন। মুসলমান বাবা ভাইরা, একজন ব্যক্তি তিনি রাস্তা দিয়ে রওনা করলেন রিজিকের জন্য। কোনোদিন কোনো মানুষের কাছে যাবেন না, রিজিক আল্লাহ ব্যবস্থা করে দিবেন। রিজিকের জন্য টেনশন করবেন না। ছেলেরা বিয়ে করাইতে পারেন না বলে হুজুর খাওয়াবে কি? ছেলের রিজিক আপনার হাতে নয়, আপনার হাতে আল্লাহ উসিলা কইরা আপনারে ভর কইরা আল্লাহ আপনার ঘরে রিজিক পাঠায়। বান্দা সৃষ্টি করার 50,000 বছর আগে আমার আল্লাহ খাবার রিজিক রাখেন। আপনি মনে করেছেন আপনার ঘরে থাকার কারণে আপনার রিজিক খায় না। না না, বান্দা আপনার রিজিক খায় না, ওই বান্দা তার নিজের রিজিকটা খায়। বন্ধুরি আমার, এক আল্লাহর ওলি তিনি বর্ণনা করেন রাস্তাঘাটে রওনা করছিলেন। যাইতে যাইতে তিনি এত ক্ষুধার্ত অবস্থায় ছিলেন, পেটে এত খিদা, কিন্তু মানুষের কাছে হাত পাইতে খাবে এমন কোনো পরিবেশ নাই। কিন্তু এত পেটে খিদা, তিনি